আমি ফুটবল খেলতে চাই, আমাকে ফুটবল খেলতে দাও, এই কথা বলে প্রায় সময়ই আক্ষেপ করেন ভিনিসিয়াস। তবে কি সত্যিই তিনি ফুটবল খেলতে চান? যেসব কাণ্ডের জন্য সমালোচিত হন সেগুলোই বা কবে শুধরাবেন এই ব্রাজিলিয়ান ফুটবলার? সেই প্রশ্নটা না হয় সমর্থকদের কাছেই তোলা থাকলো। বয়স মাত্র 23, অথচ এরই মধ্যে বেশ কয়েকবার তিনি নিষেধাজ্ঞা পেয়েছেন তার এই বাজে আচরণের জন্য। মাঠে প্রতিপক্ষের সাথে খারাপ ব্যবহার করেন, এরপর রেফারি বাধ্য হন তাকে হলুদ কার্ড দেখাতে। এবার কোপা আমেরিকাতেও সেই ঘটনা ঘটল ভিনির সাথে। আগের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে 4-1 গোলের বড় জয়ে 2টি গোল করেন ভিনি। তবে তা সত্ত্বেও তাকে নিয়েছিল শঙ্কা। যেহেতু আগের ম্যাচে হলুদ কার্ড হজম করেন, তাই এই ম্যাচে একই ঘটনা ঘটলে এক ম্যাচ নিষিদ্ধ হতে হবে তাকে। সাধারণত একজন খেলোয়াড় নিষেধাজ্ঞার শঙ্কায় থাকলে স্বাভাবিকভাবেই তখন সেই খেলোয়াড় নিজের শারীরিক ভাষায় আনেন পরিবর্তন। তবে এসবের জন্য তোয়াক্কাই করেননি ভিনি। ম্যাচের মাত্র 7 মিনিটেই হলুদ কার্ড দেখে বসেন এই তারকা। ম্যাচের 7 মিনিটের সময় হামেস রদ্রিগেজের পায়ে ছিল বল, তখন তার মুখে টাচ করেন ভিনি। সেখানে অনায়াসেই তাকে এড়িয়ে যেতে পারতেন, অথচ সেটা সত্ত্বেও গিয়ে আঘাত করেন খেলোয়াড়ের মুখে। টানা 2 ম্যাচে হলুদ কার্ড দেখে নিষিদ্ধ হলেন পরের ম্যাচে। তাতে মিস করবেন কোয়ার্টার ফাইনাল ম্যাচটি, যা অনুষ্ঠিত হবে উরুগুয়ের বিপক্ষে। এবারই প্রথম দেশের হয়ে নিষেধাজ্ঞা পেলেন ভিনি। তবে ক্যারিয়ারে এবারই প্রথম না। এর আগে 2017 সালে ফ্লামিঙ্গোর হয়ে প্রথমবারের মতো এক ম্যাচ নিষিদ্ধ হন তিনি। এরপর 2018 সালে রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে সেখানে প্রায় সময় প্রতিপক্ষের সাথে বাজে আচরণ কিংবা রেফারির সিদ্ধান্তে দ্বিমত পোষণ করে হলুদ কার্ড দেখেছেন আরো অনেকবার। গ্যালাক্টিকোসদের হয়ে সব মিলিয়ে 4 বার সাসপেন্ড হয়েছেন তিনি। গত 18 মার্চ হলুদ কার্ড দেখে একটি লা লিগা ম্যাচ মিস করেন তিনি। ক্লাবের হয়ে 138টি ম্যাচ খেলেছেন, অথচ এরই মধ্যে হলুদ কার্ড হজম করেছেন 57টি। সরাসরি লাল কার্ড দেখেছেন 2 বার। গড়ে প্রায় প্রতি 6 ম্যাচে একটি করে হলুদ কার্ড দেখেছেন তিনি, যার পেছনে বড় কারণ এই বাজে আচরণ। ব্রাজিলের হয়ে 33 ম্যাচে 5টি গোলের পাশাপাশি 5 বার দেখেছেন হলুদ কার্ড, যদিও দেশের হয়ে নেই কোনো লাল কার্ড খাওয়ার রেকর্ড। এতগুলো কার্ড দেখে মনে হতেই পারে প্রতিপক্ষের উপর চড়াও হন ভিনি। তবে ব্যাপারটা ভুল। বেশিরভাগ সময় দেখা যায় প্রতিপক্ষ খেলোয়াড় কিংবা রেফারির সাথে তর্কে লিপ্ত হয়েছেন, আর তখন তাকে কার্ড প্রদর্শন করেন রেফারি। খেলোয়াড় হিসেবে ভিনিসিয়াস অসাধারণ, এতে নেই কোনো সন্দেহ। তবে যত প্রশ্ন তার আচরণকে কেন্দ্র করে। সত্যি কি একজন পেশাদার খেলোয়াড়ের মতো আচরণ করেন এই উদীয়মান উইঙ্গার? অথচ এবার ব্যালন ডিওর জয়ের অন্যতম বড় দাবিদার তিনি। ভিনির হলুদ কার্ড বিপাকে ফেলেছে তার দলকেই। এর মধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে তার দল, যেখানে আগামী 7 তারিখ ভোর 7টায় উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে তারা। একটা তথ্য জেনে রাখা ভালো, এবারের কোপা আমেরিকায় সর্বোচ্চ 9টি গোল করেছে 2 বারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে।